সরকার জবাব দাও, জবাব দাও। ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন চলবে, ইনকিলাব জিন্দাবাদ। অবিলম্বে দিয়ে দিতে হবে, দিয়ে নিয়ে তালবাহনা চলবে না। কাণ্ডে ধর্ষণের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হও, লড়াই চাই, লড়াই ছাড়া বাঁচার কোনো পথ নেই। আরে দিয়ে দয়ার দান না, আমাদের অর্জিত অধিকার দিতে হবে। ছাত্রীকে ধর্ষণের বিরুদ্ধে সমস্ত কর্মচারী মানুষ এক, ছাত্রীকে ধর্ষণের বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক মানুষ এক হও, ইনকিলাব জিন্দাবাদ। মা বোনের কান্না দাবিতে মিছিল চলছে, কমিটির রিপোর্ট কার্যকর করার দাবিতে মিছিল চলছে। সরকারকে দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অবিলম্বে রিভিউ কমিটির রিপোর্ট প্রকাশ করতে হবে, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে 2008 সালে ফ্যাক্টরি অ্যাক্টের আইন লাগু করতে হবে। মা বোনের কান্না লাগু করার দাবিতে মিছিল চলছে, কমিটির রিপোর্ট কার্যকর করার দাবিতে মিছিল চলছে। সরকারকে দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অবিলম্বে রিভিউ কমিটির রিপোর্ট প্রকাশ করতে হবে, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে 2008 সালে ফ্যাক্টরি অ্যাক্টের আইন লাগু করতে হবে। কসবাতে ল কলেজে মহিলাদের উপরে অত্যাচার, যে ছাত্রীর উপরে ধর্ষণ, সেই ধর্ষণের ব্যাপারে এই শহরের মধ্যে ঘটে চলে, শুধু না গ্রামাঞ্চলে ঘটছে। কদিন আগে তামান্নাকে বোমা দিয়ে মারা হয়েছে, সেই মারা যাওয়াটা মহিলাদের উপর আক্রমণ, সেখানেও তো কোনো উত্তাপ নেই এই সরকারের। এই সরকার মহিলাদের দ্বারা পরিচালিত মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের উপর তাদের কোনো আস্থা নেই, তারা মহিলাদেরকে সুরক্ষা দিতে পারেন না, কোনো ক্ষেত্রেই পাচ্ছেন না। প্রতিটি ঘটনা ঘটছে, উনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা তার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়ে লড়াই করছি। গতকালও কলকাতার বুকে বিশাল এক মশাল মিছিল হয়েছে, সেখানে সমস্ত স্তরের মানুষ ছিল, আজকেও হবে। কর্পোরেশনও প্রতিবাদ হচ্ছে, সর্বত্র এর প্রতিবাদ চলবে, কারণ এই জিনিস চলতে পারে না। সবার ঘরেতে বউ বাচ্চা মেয়ে রয়েছে, তাদের উপরে ধর্ষণ হবে, আর আমাদের সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না, তা চলতে পারে না। দিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছে, সেটা ছিল এই মাসের মধ্যে দিয়ে দিতে হবে। 27 তারিখের মধ্যে বলে দিতে হবে কবে দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে। তারা দিয়ে না দিয়ে 27 তারিখে একটা পিটিশন করেছে যে আমাদের 6 মাস আরও সময় দেওয়া হোক। এটা হচ্ছে কায়দা, এবং পিছিয়ে দেওয়া এবং ঘুরিয়ে দেওয়ার কায়দা। বলছে অর্থ নেই, কোমর তো অনেকদিন আগেই ভেঙে গেছে, কিন্তু টাকা যদি বলেন এস্টাবলিশমেন্টে এই কবছর যে দেওয়া হয়নি, তার যে এস্টাবলিশমেন্টের টাকা তো স্থায়ী সম্পদ, সেই টাকা থাকে, সেই টাকা যদি যোগ করা যায়, আর কেন্দ্রীয় সরকার যে 9,000 কোটি টাকা দিয়েছে সেটা যদি যোগ করা যায়, তাহলে 75% বিয়ের টাকা এই মুহূর্তে দিতে পারে। আসলে এরা দেবেন না দেখে দেয় না, এরা মানুষের কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল নয়। এরা মেলা খেলা উৎসব চুরি চামারি কাঠমণিতে যাতে উৎসাহিত করা যায় এবং গুন্ডা পুষতে পারেন, তাই ক্লাবগুলোকে টাকা দেবেন, অন্য কিছু করবেন না। এই হচ্ছে ব্যাপার। আমরা রাস্তায় নেমেছি ঐতিহাসিক সুপ্রিম কোর্টের রায়, যে কর্পোরেশন যে ফ্যাক্টরিগুলো চলে, বিভিন্ন ড্রেনেজ পাম্পিং স্টেশন, ওয়াটার পাম্পিং স্টেশন, ইন্টালি ওয়ার্কশপ, অ্যাসফাল্টাম প্ল্যান্ট, এগুলো ফ্যাক্টরি অ্যাক্ট চলে। এই ফ্যাক্টরি অ্যাক্টকে অমান্য করে কর্পোরেশন চলছিল এতদিন ভাবে, কিন্তু আমরা কোর্টে গিয়ে প্রমাণ করেছি, মাননীয় উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্ট যে 2008 সালে সার্কুলারকে মান্যতা দিয়েছে এবং বলেছে তার যে ফ্যাক্টরি অ্যাক্ট অনুযায়ী কর্মীদের যে সুরক্ষা এবং প্রাপ্যতা দিতে হবে, অথচ কর্তৃপক্ষ দিচ্ছেন না। কমিশনার অ্যারেস্টের রুল জারি হয়েছে, জানি না মহামান্য আদালত কী করবেন, কিন্তু কর্মীরা রাস্তায় আছে।
সমগ্র নাগরিক পরিষেবাকে বজায় রেখে কথা বলছে। ডিএর অধিকার খর্ব হয়েছে, ডিএ দেওয়া হচ্ছে না। আমাদের যে ইঞ্জিনিয়ারদের প্রমোশন, তার যে রিভিউ কমিটি নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিলেন তা কার্যকর হচ্ছে না। বস্তুত তা লুকিয়ে রাখা হয়েছিল, কোর্ট থেকে আমরা সেটা আদায় করেছি। কমিটির রেকমেন্ডেশন দেখেছি, মাননীয় মহানাগরিক বলেছিলেন যে এই রেকমেন্ডেশন অনুযায়ী আমি কার্যকর করব, তার প্রতিশ্রুতি রক্ষা হয়নি। অবিলম্বে সেই প্রতিশ্রুতি রক্ষার দাবি জানাচ্ছি। আমরা খুব আশ্চর্য হই, সারা পশ্চিমবঙ্গের মধ্যে কর্মচারীদের জগতের কাছে সুব্রত মুখার্জি হেলথ স্কিম দিয়েছিলেন আমাদেরকে। প্রথম কর্মচারী সমাজ, কলকাতা কর্পোরেশনের কর্মচারী সমাজ পেয়েছিল হেলথ স্কিম, 50,000 টাকা দিয়ে তার শুরু হয়েছিল। ভবিষ্যতে সারা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, পঞ্চায়েত কর্মীরা পর্যন্ত হেলথ স্কিমের আন্ডারে এসছে। অথচ আশ্চর্যের বিষয়, কলকাতা কর্পোরেশনের কর্মীরা এর থেকে বলছিল। অবিলম্বে হেলথ স্কিম চালু করবে, এই দাবিতে আমরা রাস্তায় আছি, থাকবো। আর যদি এর দাবি না মানা হয়, আগামী শুক্রবার 2টো থেকে 4টে পেন ডাউন চলবে। ডাউন ডাউন পেন ডাউন, ডাউন পেন ডাউন। 4 তারিখ পেন ডাউনের এই আদেশানের দলের দলের যোগ দিন। আজকে ডাউন ডাউন পেন ডাউন, ডাউন পেন ডাউন। আগামী 4 তারিখ পেন ডাউন কর্মসূচি পালন করুন। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শিশু হত্যা তামান্না করা হলো কেন? তৃণমূল জবাব দাও। শিশু হত্যার পরে চুপ থাকা যায় না। তামান্নার মৃত্যুতে সর্বস্তরের প্রতিবাদ চলছে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ছাত্রীকে ধর্ষণের বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক মানুষ এক। কসবায় ছাত্রীকে ধর্ষণের বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।